এতক্ষণ কোথায় ছিল বর্ণনা প্রিয়া আমার? কথা বলবো? বলো। আমি না তোমায় পরীক্ষা করছিলাম। তাই বুঝি? হ্যাঁ, দেখি তুমি আমায় কতটা ভালোবাসো। সত্যি? কিন্তু একটু কথা বলবো? কি এমন কথা বলো? অমন করে তুমি আমায় ছেড়ে আর যাবে না তো? ওগো প্রিয়া আমার, জীবনে মরণে সারাক্ষণের জন্য তুমি আমার পাশে থাকবে, আমি তোমায় ছেড়ে কখনো কোথাও চলে যাব না। যাবে না তো? সত্যি সত্যি সত্যি। ওগো প্রিয়া তুমি আমায় ছেড়ে চলে যেও না, ওগো প্রিয়া তুমি আমায় ছেড়ে চলে যেও না।
প্রিয়া তুমি আমায় ছেড়ে চলে যেও না, অগো সাথী তুমি আমায় ছেড়ে চলে যেও। অগো উষা, জানো না একটি কথা বলবো। কি গো? ক্ষণিক আগে আমরা অমরাবতী ত্যাগ করে নিজের কুটির প্রাঙ্গণে এসেছি। সত্যি বলেছো জানো না? তবে একটি কথা প্রিয়া আমার, কি? আমি যে বড্ড ক্লান্ত হয়ে পড়েছি, তুমি সুন্দর করে শয্যা পেতে দাও না। সত্যি ক্ষণিকের গো? জন্য আমি সেই শয্যায় বিশ্রাম করি। আমি ভুলিয়ে গেছিলাম জানো না যে তোমার জন্য আমার সুন্দর করে সজ্জা পাততে হবে। চলো প্রভু, আমি সুন্দর করে সজ্জা পেতে দেবো। বেশ, ওই আমারি প্রাণ রমণ, বিভূষণ, ওই আমার হৃদয় রতন স্বামী। আমারি প্রাণ রমণ বিভূষণ হৃদয় রতন স্বামী। আমার প্রাণ রমণ ও প্রাণ রমণ বিভূষণ হৃদয় রতন স্বামী। আমার আমার আখির নয়ন মনি, ও গো হরি তোরি আমি। আমার আখির নয়ন মনি, ও গো হরি তোরি আমি। আমার প্রাণ রমণ বিভূষণ হৃদয় রতন স্বামী। আমার প্রাণ রমণ বিভূষণ হৃদয় রতন স্বামী। আমার এই তো দেবরাজ ইন্দ্রের আদেশ, কথা মতো সমস্ত দেবদেবীকে আমন্ত্রণ করেছি। এইবার ছুটে যাব অনুরুদ্ধ উষারের কাছে। এই তো অনুরুদ্ধ উষার কুটির, তাদেরকে ডাক দি না কেন? উষা, অনুরুদ্ধ, উষা। কি তারা তো ক্লান্ত হয়ে পড়েছে, তাদেরকে আবার ডাক দি না কেন? উষা, অনুরুদ্ধ। এ কি বাইরে যেন কে অনিরুদ্ধ উষা বলে চিৎকার করি। না না না, আমি বাইরে গিয়ে দেখি আমার কুটির প্রাঙ্গণে কি এসেছে। নাম তখন কারণে মা তুলিদা আশীর্বাদ করি। তবে বাইরে কেন? এসো রত্ন সিংহাসন গ্রহণ করো। শোনো, তোমাদেরকে দেবরাজ ইন্দ্র পুনরায় অমরাবতীতে ডেকে পাঠিয়েছে। মা তুলিদা ক্ষণিক আগেই অমরাবতী ত্যাগ করে দিয়ে নিজের কুটির প্রাঙ্গণে এসে অঙ্গের ভূষণখানা খসিয়ে ফেলেনি, আবার আমাদেরকে অমরাবতীতে দেবরাজ তলব করেছে। হ্যাঁ, কিন্তু কিসের জন্য জানো? বলো ওই বলো। অমরাবতীতে এসেছেন সেজুয়া থেকে
দেবী মা মনসা, দেবী পদ্মাবতী এসেছেন তোমাদের নৃত্য গানে দেখবে বলে। মাতুলিদা, ক্ষণিক আগেই অমরাবতীতে নৃত্য করে সকল দেবগণকে আনন্দ দিয়ে আমরা অনেকগুলো উপহার পেয়ে আমরা এসেছিলাম কুটির প্রাঙ্গণে তা তো ক্ষণিকের সত্যি। জন্য বিশ্রাম করব বলে। তা তো আবার সত্যি। আমাদেরকে দেবরাজ তলব করেছে। তবে মাতুলিদা, ক্ষণিকের জন্য সময় দাও। আমার উষা নিদ্রা যাচ্ছে, তার শোনো। নিদ্রা ভঙ্গ করে দিয়ে শুনে রেখো একটি কথা, বলো। তোমরা যদি না যাও, না জানে দেবরাজ ইন্দ্র তোমাদেরকে করিবে অভিশাপ। বুঝতে পেরেছি মাতুলিদা, তবে ক্ষণিকের জন্য সময় দাও। আমার উষা নিদ্রা ভঙ্গ করে দিয়ে আমি ছুটে আসবো সেই অমরাবতীতে। তাই হবে। কিন্তু কি করে আমার উষার কাঁচা নিদ্রা ভঙ্গ করব? যদি নিদ্রা ভঙ্গ না করি তাহলে ছুটে যেতে পারবো না সেই অমরাবতীতে দেবরাজের আদেশ পালন করার জন্য। না না না, আমি উষার নিদ্রা ভঙ্গ করি। উষা, ওকে শুনছো? উষা, ও উষা, কিছু জানো না? তুমি অমন করে কাছে নিদ্রা ভঙ্গ করলে? উষা, ওগো, এইভাবে তো কোনোদিনই তুমি জাগিয়ে তুলনি সত্য আমায়। কথাই বলেছো উষা। তোমার কাঁচা নিদ্রা কখনো ভঙ্গ করেনি, এছাড়া যে আর করার কিছু নেই উষা আমার। জানো না? জানো গো জানো, আমাদের কুটির প্রাঙ্গণে যখন একত্রে বিশ্রাম করছিলাম সেই সময় এসেছিল আমাদের কুটির প্রাঙ্গণে মাতুলিদা। মাতুলি? হে, কিন্তু কেন জানো না? জানো গো উষা, পুনরায় ছুটে যেতে হবে আমাদেরকে নিজের কুটির ত্যাগ করে দিয়ে অমরাবতীতে উষা। কিন্তু কেন? জানো, সেই অমরাবতীতে এসেছে এক নতুন দেবী, আমাদের নিত্য দর্শন করবে বলে। তাই দেবরাজ আমাদেরকে ডেকে পাঠিয়েছে উষা। না, তুমি আর ওই নৃত্যের কথা আমায় শ্রবণে করাই না গো। উষা, তুমি আর বলো না প্রাণনা। অবশ্যই আমার নৃত্য পরিবেশন করাই হচ্ছে আমাদের কাজ, সকল দেবগণকে আনন্দ দেওয়া হচ্ছে আমাদের কর্ম। তাই উষা, কিন্তু জানো প্রাণনা, বলো বলো। যখনই থেকে ওই অমরাবতীর কথা শ্রবণে করেছি, না জানি বারবার শুধু অঙ্গখানে কেঁপে উঠছে গো। এ কি বলছো প্রিয়া আমার? কে যেন দূর হতে বলে, উষা তুমি যেও না উষা ওই অমরাবতীতে নৃত্য করতে। আমি যে কিছুতেই যাবো না। এ কি বলছো প্রিয়া আমার? এসো এসো, ছুটে যাই অমরাবতীতে। কিন্তু জানো জানো না, বলো উষা বলো। যখনই থেকে অমরাবতীর কথা শ্রবণে করেছি, শুধু বারবার অমঙ্গলের দর্শন আমি দেখতে অমঙ্গল পাই গো। অমঙ্গল অমঙ্গল, কিন্তু জানতে পারি প্রিয়া আমার, নৃত্য করতে যাবার পূর্বে তুমি অমঙ্গলের ছায়া তোমার নয়নে হেরেছো। কিন্তু কি এমন অমঙ্গল হেরেছো বলো না প্রিয়া? ও প্রাণে নাথ গো, বলো আমি ও মঙ্গলে নিলাম নয়নে। বলো।
এগুলো অমঙ্গল দেখে আমার হৃদয়খানা চাইছে না যে আজ আমরা যাই ছুটে অমরাবতীতে, কিন্তু জানো গো জানো, আজ যদি অমরাবতীতে ছুটে না যাই অদূর হতে দেবরাজ করবে আমাদেরকে অভিশাপ দিয়ে আবার। শোনো না, সত্যি গো, আমরা হচ্ছি দেবরাজ ইন্দ্রের দাস। আমরা না গেলে সেই বুঝে আমাদেরকে করিব অভিশাপ। হে উষা, চলো প্রাণনা, বেশ আমরা যাবো সেই অমরাবতী। এসো। প্রাণেরই নাথ গো, অমঙ্গল হেরিলা মাতলিকে পাঠিয়েছি উষা বিরুদ্ধকে ডাকার জন্য, এখনো ফিরে এলো না। আজ মনসায় আমার অমরাবতীতে অপেক্ষা করছি। বসো মনসা। নাম তব চরণে দেবরাজ, চিরসুখী হও উষা অনিরুদ্ধ। নাম সকল দেবগণের চরণে। ওকে দেবরাজ, আজ ওই সময়ে কেন আমাদেরকে ডেকেছো সেই অমরাবতীতে? উষা, তোমাদেরকে ডেকেছি, আবার আজকে নৃত্য করতে হবে, তাই দুজনকে ডেকেছি উষা। কিন্তু দেবরাজ, আমরা কিছুক্ষণ পূর্বে নৃত্য করি এই অমরাবতী থেকে আমরা নিজেদের কুটির ব্রাহ্মণে গেছিলাম, কিন্তু আবার পুনরায় কিসের জন্য তলব করেছি দেবরাজ?